হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের ডিজিটাল সিকিউরিটির জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অতএব আমি বলবো এই ভিডিওর কোনো একটা সেকেন্ড আপনি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলেন শুরু করে। ডিজিটাল ডেটা এটা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আমরা অনেকেই জানি, কিন্তু এটার সিকিউরিটির ক্ষেত্রে আমরা সব সময় উদাসীন। আমাদের ফোন, কম্পিউটার, গুগল ড্রাইভ বা আদার্স অনলাইন কোনো ড্রাইভ, এগুলো হচ্ছে আমাদের জীবনের এখন অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানের মধ্যে আমরা রীতিমতো আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখি। সেই ডাটাগুলোর মধ্যে কি কি থাকতে পারে? ছবি, ভিডিও, ফাইল, অডিও, আদার্স এই টাইপের কোনো কিছু যা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এর পাশাপাশি আমরা মাঝে মধ্যে এমন কিছু জিনিস রাখি যা আমাদের রাখা উচিত না। আমি একটু স্পষ্ট করে বলছি, যেমন অশালীন কোনো ভিডিও, ব্যক্তিগত মুহূর্ত বা রোমাঞ্চকর কোনো মুহূর্ত, কোনো ডাটা যদি আপনি সংরক্ষণ করে রাখেন, তাহলে সেটা আপনার জীবনে যতটুকু আনন্দ বয়ে আনবে তার চেয়ে বেশি হাজার গুণ দুঃখ বয়ে আনতে পারে। সেটা কিভাবে? আপনি হয়তো ভাবছেন এটা তো শুধুমাত্র আপনি আপনার নিজের জন্য রেখেছেন বা আপনাদের জন্য এই ডাটাটা আপনি সংরক্ষণ করে রেখেছেন, কিন্তু আপনি কি আসলেই নিশ্চিত যে এই ডাটাগুলো আপনার হাত ছাড়া অন্য কারো হাতে কখনো যাবে না? ধরুন আপনি আপনার এমন কোনো ডাটা আপনার ফোনে রেখেছেন যা অনেক গুরুত্বপূর্ণ এবং যেটা অনেক ব্যক্তিগত, কিন্তু হঠাৎ করে আপনার ফোনটা হারাই গেল এবং হারিয়ে যাওয়ার পরে সেই ফোনটা অন্য কারো হাতে চলে গেল। তাহলে আপনার মাথায় কি আসবে? ওই ডাটাটা আপনার ওই ফোনের থেকেও তখন ওই ডাটাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং আপনি যে কোনো মূল্যে চাইবেন আপনার ফোনটা ফেরত পেতে, যাতে ওই ডাটাটা লিক না হয়, অন্য কারো হাতে না যায়। আপনি কোনো কম্পিউটারে আপনার ডাটা রাখলেন, আপনার কম্পিউটার কোনো একটা প্রবলেম দেখা দিল, সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনি কোনো একটা সার্ভিস সেন্টারে নিয়ে গেলেন এবং সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরে ওই লোকটা যদি আপনার কম্পিউটার ঠিক করার পরে সামহাও কোনো একটা কারণ আপনার এই ডাটাটা তার হাতে পেয়ে যায়, তাহলে কি হতে পারে আপনি কি একবার ভেবে দেখেছেন? এর পাশাপাশি হতে পারে আপনি কোনো ডাটা আপনার অনলাইনের কোনো একটা ড্রাইভে রেখেছেন, যেখানের মধ্যে আপনি পাসওয়ার্ড সেট করে দিয়েছেন আপনার ইমেলের মাধ্যমে। আপনি হয়তো ভাবছেন এর থেকে সুরক্ষিত জায়গা আর কি হতে পারে, কিন্তু আমি বলবো এটা আপনার জীবনের সবথেকে বড় ভুল ধারণা এবং এর চেয়ে অরক্ষিত জায়গা পৃথিবীর আর কোথাও নাই। আপনি যদি আপনার ফোনে কোনো একটা ডাটা রাখেন, সেটা হয়তো আপনার ফোন পর্যন্ত সীমাবদ্ধ, যতক্ষণ না এটা কোনো একটা ইন্টারনেটের মধ্যে ছড়াই যাচ্ছে। কিন্তু আপনি যদি আপনার কোনো একটা ডাটা অনলাইনের কোনো একটা প্ল্যাটফর্মে রাখেন, যেটা গুগল ড্রাইভ হতে পারে, ড্রপবক্স হতে পারে, এরকম কোনো একটা সাইটে যদি আপনি আপনার কোনো ডাটা রেখে দেন যেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু শুধুমাত্র ওই ওয়েবসাইটের মধ্যেই থাকে না, বরং ওই ওয়েবসাইটের আন্ডারে যতগুলো ডাটা সেন্টার আছে, প্রত্যেকটা ডাটা সেন্টারের মধ্যে আপনার এই ক্লিপগুলো বা আপনার এই ডাটাগুলো স্টোর হতে থাকে। এর মানে হলো ওই সমস্ত জায়গা থেকে কোনো একটা কারণে যদি আপনার ইমেল হ্যাক হয়ে যায়, যদি আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, এবং এই ইন্টারনেট দুনিয়াতে যদি একবার কোনো কিছু ছড়িয়ে যায়, আপনার ফোন থেকে হোক, আপনার কম্পিউটার থেকে হোক, আপনার গুগল ড্রাইভ থেকে হোক বা আপনার অন্য কোনো অনলাইন ড্রাইভ থেকে হোক, যদি একবার কোনো একটা ডাটা আপনার লিক হয়ে যায় অনলাইনে, সেটা আর ফিরিয়ে আনা সম্ভব না, সেটাকে আর রিস্টোর করা সম্ভব না, সেটাকে আর ডিলিট করে দেওয়া সম্ভব না। কারণ এটা তখন আর একটা জায়গাতে সীমাবদ্ধ থাকে না, এটা পুরো ইন্টারনেট দুনিয়াতে এটা ছড়ায় যায় এবং এটা এত দ্রুত হয় যেটা কল্পনারও বাইরে। অনেকেই এই সমস্ত ব্যাপারে খুবই উদাসীন। তারা হয়তো মনে করেন যে আমি রেখে দিলাম, কি আর হবে এমন, কিন্তু তাদের এই ভুলের কারণে, তাদের এই ছোট্ট একটা ভুল সিদ্ধান্তের কারণে তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তারা শিকার হয়েছেন যার আর কোনো সমাধান তারা খুঁজে পাননি। এই ছোট্ট একটা ভুল উদাসীনতার কারণে অনেক মানুষ আজকের এই পৃথিবীতে থ্রেটের শিকার হচ্ছে, ব্ল্যাকমেলের শিকার হচ্ছে এবং এই সমস্ত কারণে অনেকেই চরমভাবে মানসিক বিধ্বস্ত হয়ে তারা ভেঙে পড়ছে। কেউ আবার তাদের এই সমস্ত বিষয়গুলোকে সলভ করতে না পারে, তারা সিদ্ধান্ত নিচ্ছে তাদের জীবনটাকে আর বাঁচিয়ে রাখবে না এবং তারা দুনিয়া থেকে ত্যাগ করবে। কারণ তার দুনিয়াতে যে সম্মান নষ্ট হয়েছে সেটা সে আর ফিরিয়ে আনতে পারছে না এবং যার জন্য তার একটা মাত্র সিদ্ধান্ত সে নিতে পারছে, সেটা হচ্ছে তার দুনিয়া থেকে চলে যাওয়া। এই তো গেল আমাদের অনলাইন ভিত্তিক কি কি সমস্যা হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বললাম। এবার আসুন আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলা যাক। ধরেন আপনি আপনার ফোনে এমন ব্যক্তিগত কোনো ডাটা রেখেছেন যেটা খুবই অশালীন, যেটা শুধুমাত্র আপনার রোমাঞ্চের জন্য আপনি রেখেছেন, কিন্তু আপনার বাসায় তো আপনি একা না। আপনার বাসায় আপনার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, সবাইকে নিয়ে তো আপনি একটা পরিবারে আছেন। আপনি শুধুমাত্র একবার ভাবুন যে আপনার বাসার কোনো একটা বাচ্চা যার বয়স হতো 10 থেকে 12 বছর, সেই বাচ্চা যদি এই সমস্ত ফোন বা কম্পিউটার ইউজ করতে করতে যদি সে ওই
সমস্ত কোনো একটা ডাটা তার সামনে চলে আসে এবং সে যদি এটা দেখে ফেলে তাহলে তার পরিস্থিতি কি হতে পারে? সে জানেও না এসব কি, সে কনফিউজড হয়ে যাবে, সে চিন্তা করতে থাকবে যে এই জিনিসটা আসলে কি এবং এটা এরকম কেন। সে এই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে কনফিউজড হয়ে যাবে এবং সে মানসিকভাবে অনেক ভেঙে পড়বে এবং এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কথা বলা জরুরি কিনা তাও সে বুঝে না বা তাও সে জানবে না এবং সে নিজে নিজে যখন এগুলো নিয়ে চিন্তা করতে থাকবে তখন সে এক ধরনের ট্রমাটাইজড হয়ে যাবে। আপনি জানেন না এই একটা ঘটনা তার ভিতরে কতটা গভীর হতে পারে এবং কতটা দাগ কেটে যেতে পারে এবং এর ফলে তার ভিতরে একটা ট্রমা তৈরি হবে, কারণ সে কাউকে কোনো কিছু শেয়ার করতে পারবে না। সে আপনাকে আর আগের মতো দেখতে পারবে না। সে আপনাকে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এবং ওই যেই ডাটাটা দেখলো সমস্ত বিষয়গুলো নিয়ে সে একটা কনফিউশনে পড়ে যাবে এবং তার ভিতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হবে। এই বাচ্চাটা যখন বড় হয়ে আবার এই সমস্ত বিষয়গুলো দেখা শুরু করবে তখন কিন্তু ওই যে আপনার যে ক্লিপটা সে দেখেছে তখন কিন্তু সেই বিষয়টা আবার তার মনে পড়বে এবং সে দেখবে একটা জিনিস এবং তার চোখের সামনে ভাসবে হচ্ছে আপনার চেহারা। চিন্তা করতে পারেন এটা কতটা জঘন্যতম একটা চিত্র হতে পারে তার জীবনের জন্য। সে না পারবে এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে, না পারবে এই সমস্ত বিষয়গুলো ভুলে থাকতে। সে যতবার এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করবে ততবার তার মাথায় আসবে যে আমি এই ধরনের একটা বিষয়, আমি এই ধরনের একটা চিত্র প্রথমত আমার বাবার ফোনে, প্রথমত আমার মায়ের ফোনে, প্রথমত আমার ভাইয়ের ফোনে, প্রথমত আমার বোনের ফোনে, তাদের ফোনে আমি দেখেছি বা তাদের কম্পিউটারে আমি দেখেছি। চিন্তা করতে পারেন এটা কতটা জঘন্যতম একটা ট্রমা হতে পারে তার জীবনের জন্য, যেখান থেকে সে না পারবে কখনো বের হতে, না পারবে কখনো সে এই সমস্ত বিষয়গুলো ভুলে যেতে। আমরা যদি আমাদের নিজেদের ভুলের জন্য নিজেরা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা হলো ভিন্ন ব্যাপার, কিন্তু আমাদের ভুলের কারণে আরেকজন কেন ভুক্তভোগী হবে? এটা কিন্তু জঘন্যতম একটা অপরাধ। আমাদের এই ভুলের কারণে কারো ভবিষ্যৎকে তো আমরা ট্রমাটাইজ করে দিতে পারি না, সেই অধিকার কিন্তু আমাদের নেই, বিশেষ করে যারা আমাদের কাছের মানুষ, ভাই বোন অথবা আমাদের সন্তান। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা প্লিজ এই ধরনের কোনো ডাটা আপনাদের ফোনে সংরক্ষণ করবেন না। এই ধরনের কোনো ডাটা আপনারা আপনাদের ফোনের মাধ্যমে শুট করবেন না, কোনো কম্পিউটারে রাখবেন না, কোনো গুগল ড্রাইভে তো রাখবেনই না, কারণ এই সমস্ত বিষয়গুলো যদিও হয়তো আপনাকে সাময়িকভাবে একটু আনন্দ দিবে কিন্তু এগুলো আপনার ভবিষ্যতের জন্য অনেক বড় একটা হুমকি হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র যে আপনার জীবনের জন্য তা না, এটা আপনার ঘরের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার পুরো সমাজের জন্য একটা থ্রেট হতে পারে। আপনারা যদি এর মধ্যে এরকম কোনো ডাটা সংরক্ষণ করে রাখেন যে আপনাদের ফোনে আছে, আপনাদের কম্পিউটারে আছে বা আপনাদের গুগল ড্রাইভে আছে বা আপনাদের অন্য কোনো ড্রাইভে আছে বা আপনাদের অন্য কোনো অনলাইন ড্রাইভে আছে, আপনারা প্লিজ এই মুহূর্তে সমস্ত ডাটাগুলোকে ডিলিট করে দেন। কোনো পেন ড্রাইভে রাখবেন না, কোনো মেমোরিতে রাখবেন না, কোনো হার্ড ডিস্কে রাখবেন না, কোনো কিছুতেই রাখবেন না, একদম ফুল ডিলিট করে দেন। ডিলিট মানে একদম ডিলিট। আপনি আপনার জীবনের সুরক্ষার কথা ভাববেন সেটা স্বাভাবিক, পাশাপাশি আপনাকে আপনার চারপাশের সমস্ত মানুষদের নিরাপত্তার জন্য ভাবতে হবে, কারণ আপনি শুধুমাত্র একজন ব্যক্তি না, আপনার কারো সন্তান, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো বন্ধু অথবা কারো আত্মীয়, এবং তাদের প্রতি আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার চলাফেরা, আপনার সংরক্ষিত ডাটা সমস্ত বিষয়গুলো একটা প্রভাব তৈরি করে। আজকে যারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি আজকে আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে সতর্ক হয়ে যান তাহলে আমার এই ভিডিওটা সফল হবে। তাই আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি আপনার সংরক্ষণে এমন কোনো ডাটা থেকে থাকে যা লজ্জাজনক, যা আপনি আর 8-10 জন মানুষের সামনে দেখতে পারবেন না, ওই সমস্ত ডাটাগুলোকে এই মুহূর্তে আপনি ডিলিট করে দিন। আপনার ফোন থেকে, আপনার ল্যাপটপ থেকে, আপনার ড্রাইভ থেকে, আপনার হার্ড ডিস্ক থেকে, আপনার মেমোরি থেকে, আপনার পেন ড্রাইভ থেকে ডাটা রাখা যায় এমন কোনো সিস্টেমের মধ্যে যদি আপনার এমন কোনো ডাটা থাকে এক্ষুনি আপনি সেগুলো ডিলিট করে দিন। যদি আমার এই ভিডিও থেকে আপনি বার্তা নিয়ে ছোট্ট একটা কাজ করে থাকেন, হয়তো দেখা যাবে আপনি আপনার জীবনের বড় একটা হুমকি থেকে আপনি বেঁচে গেলেন এবং তখনই আমার এই ভিডিওটা সার্থক হবে। ভুল করলে শুধুমাত্র আপনি না, আপনার প্রিয়জনেরাও কষ্ট পাবে। তাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, আপনার নিজের পরিবারকে, আপনার সমাজকে, আপনার দেশকে নিরাপদ রাখুন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা নিয়ে কমেন্ট করবেন। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।